হঠাৎ করে সেদিন রাতে বাইরে বের হয়েছিলাম, একটু প্রয়োজন ছিল। শিববাড়িতে চলে আসছি, খুব খিদা লেগে গেছে। রাত কিন্তু 11টা বেজে গেছে। এখন কি খাবো? হুট করে প্ল্যান করা হলো আমরা নেহারি আর নান বা পরোটা খাই। যেই কথা সেই কাজ, শিববাড়ি মোড় থেকে এখন আমরা ইজি বাইকে করে তেঁতুলতলার মোড় যাব নেহারি আর পরোটা বা নান খেতে। এটা ওখানে অনেক নাম করা নাকি ওই হোটেলের খাবারটা। আমি কখনো যাইনি, কিন্তু ফার্স্ট যাব। তো আমরা একটু রাস্তা পার হব। হঠাৎ এখন কিন্তু 11টা বাজে। রাত 11টার সময় শিববাড়ি একদম ফাঁকা। এই যে আমরা ইজি বাইক থেকে নেমে চলে আসলাম হোটেলের সামনে। অনেক আলো, জাঁকজমকি করছে। এটা হোটেলের বাইরের অবস্থা। এই হোটেলটা। আমি সেভাবে আসলে ভিডিও করতে পারি নাই, হালকা পাতলা করেছি। এই যে হোটেলের ভিতরে চলে আসলাম। ওইদিকে কাবাব আইটেম, আর ভিতরে এখন আমরা বসবো। এটা কবির হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। অনেকে খুলনা শহরে চেনে, আবার অনেকে চেনে না। এটা তাদের খাবারের যে চার্ট, সেটা দেখিয়ে দিলাম। তো আমরা অর্ডার দিয়েছি নেহারি 3টা প্লেট, নান আর পরোটা। ওই সময়টা আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরেও খেতে আসছি, ক্ষুধা লাগছে। এই যে আমাদের 3 প্লেট নেহারি আর পরোটা, নাম 3 জনেরটা চলে আসছে। তো এখন খাবার পালা। আসলে অসুস্থ ছিলাম, খাবারটা কেমন আমি কিন্তু সেভাবে বুঝে উঠতে পারিনি। খাওয়ার দরকার, খেয়েছিলাম। আমার হাজবেন্ড বললো এখানে সবাই অপেক্ষা করে কখন খাবারটা খাবে। অনেক সময় টেবিলে জায়গা থাকে না, লোক এত পরিমাণে হয়। তার মানে বুঝলাম খাবারটা হয়তো জনপ্রিয়। যারা চেনো তারা তো চেনো, যারা চেনো না তারা তো জানো না। খাবারটা নেহারিগুলোও দিয়েছিল অনেক সুন্দর, সবাই পছন্দ করে খেতে পারবে। অনেক নরম সফট ছিল নেহারি, স্বাদটাও ভালো ছিল। আমি একটু নান দিয়ে ভালোভাবে খেয়ে দেখছিলাম কেমন লাগে। পরোটাও ছিল। আমার মতো কে এরকম এত রাতে বাসার বাইরে গিয়ে নেহারি আর পরোটা খাও, কমেন্টে জানায়ও। এটা আমাদের একটা ছোট শখ ছিল, আমার হাজবেন্ড সেটা পূরণ করলো। যে বাবা ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর নেহারি জিনিসটা রাতের দিকে হইলে আসলে খুব মজা লাগে। রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে শুকনো খাবার খেতে কিন্তু অনেক মজা লাগে। বেশি করে এই খাবারগুলো। ওইদিকে কাবাব তৈরি হচ্ছে, কারোর অর্ডার ছিল তাওয়া চিকেন তৈরি হচ্ছে। আর আমরা এদিকে নান। অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরোয় যাচ্ছে। দেখেন যারা পার্সেল নেবে তারা ওইভাবে দাঁড়ায় আসছে, পার্সেলের অপেক্ষা করছে। ভিতরে পুলিশরাও বসে খাওয়া দাওয়া করছে। এটাই ছিল এই রাতের হোটেলে, নাকি প্রতিদিন এরকম চলে। আর রাত 2 থেকে 3টা পর্যন্ত